অন্যদিকে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি আরজিকর প্রসঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বাংলার রাজ্যপাল। আজ সিভি আনন্দ বোসের বৈঠকের সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গেও। তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদের ঝড় উঠেছে, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আর এই পরিস্থিতিতে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট দেবেন রাজ্যপাল। গতকাল রাতে দিল্লি পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যিনি নিজে যখন বলছেন তখন মহিলার নির্যাতনের জন্য অভিযুক্ত, আইন এগোতে পাচ্ছেন না তার সাংবিধানিক প্রোটেকশনের জন্য, কিন্তু অভিযোগটা তো মিথ্যে নয়। রাজ্যপাল মহিলা নির্যাতনের জন্য নিজে অভিযুক্ত হয়ে তার কাছ থেকে আমরা কোনো জ্ঞান শুনতে রাজি নই। আগে নিজেকে নির্দোষ প্রমাণ করে আসুন, সাহস থাকে তো, তারপরে অন্য কথা, জ্ঞানের কথা বলবেন। কুণাল বাবুর মাথা খারাপ হয়ে গেছে, ওনাকে আরজি করে ভর্তি করার জন্য আমি অনুরোধ করছি, মানে সাজেশন দিচ্ছি, উনি আরজি করে ভর্তি হন, কোনো অসুবিধা নেই। অথবা কে পিজিতেও যেতে পারেন, যেখানে একটি বিশেষ পদ ক্রিয়েট করা হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজি। সেই ক্লিনিক্যাল সাইকোলজির একজন ডাক্তারবাবু আছে, ম্যাডাম, তার কাছেও যেতে পারেন। উনি বিশেষ ডাক্তার, বিশেষভাবে ক্যাবিনেট দ্বারা তার পদটা তৈরি করে হয়েছে। তিনি এতটা ব্রিলিয়ান্ট, নোবেল টোবেল আছে 2-4খানা। সেই ডাক্তারবাবুর কাছে যেতে পারেন। রাজ্যপাল একজন চিফ সেক্রেটারি ছিলেন, এক্স চিফ সেক্রেটারি, যিনি রাজ্যপাল আছেন। তিনি বাচ্চা নয় যে তাকে খাইয়ে দিতে হবে। তিনি জানেন কি করা উচিত। বিজেপির শীর্ষ নেতৃত্বের অ্যাডভাইসের তার প্রয়োজন নেই। তিনি জানেন সংবিধানের কোন ধারা কি কি হতে পারে, সমস্ত কিছু ওনার জানা আছে। যে হাসপাতালে খুন সেখানেই ময়না তদন্ত হয়েছে। তিলোত্তমা তদন্ত কি এগোচ্ছে? এগোলে কতটা এগোচ্ছে? 11 দিন পার হয়ে গিয়েছে, এখনো মাত্র একজন গ্রেফতার হয়েছে। ভাবুন, দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ ব্যক্তি কেউ ছিল কিনা এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমরা এই খবরে থাকবো, কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদেরকে দিতেই হবে। একদিকে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার, পাশাপাশি তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ সংগঠিত হয়েছে। মেদিনীপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পূর্ব বর্ধমানে আদিবাসী মহিলার গলা কেটে খুনের অভিযোগেও দোষীদের কঠিন শাস্তির দাবি ভারত জাকাত মাঝি পরগনা মহলের। পরে পুলিশের আশ্বাসে এই অবরোধ ওঠে, কিন্তু তারা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। একদিকে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার, পাশাপাশি তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ। মেদিনীপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি মাড়োয়া মাঝি পরগনা মহলে। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবব্রত, আজকে আমরা এই ছবি দেখালাম দর্শকদের, তারা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এখন সেখানকার পরিস্থিতি কি? অবরোধ কি এখনো চলছে? দেখো, প্রথমে বলে রাখি, অবরোধ ইতিমধ্যেই উঠে গেছে, পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠেছে। কিন্তু যেটা ঘটনা, তিলোত্তমা খুনের ঘটনার পাশাপাশি, খুনের দোষীদের গ্রেপ্তার পাশাপাশি পূর্ব বর্ধমানে যে ঘটনা ঘটেছে আদিবাসী মহিলাকে হত্যা, তারও দোষীদের দাবিতে, দোষীদের গ্রেপ্তারের দাবিতে বা দোষীদের যা শাস্তি হয় সেই দাবিতে কিন্তু আন্দোলন চালাচ্ছে। গতকালকেও আমরা দেখেছিলাম জেলার বিভিন্ন জায়গাতে আন্দোলন শুরু করছিল। আজকেও কিন্তু জেলার বিভিন্ন জায়গাতে এই পথ অবরোধ। মেদিনীপুর শহর সংলগ্ন জাতীয় সড়ক ধর্মার কাছে তারা পথ অবরোধ করে, কিছুক্ষণ দীর্ঘক্ষণ পথ অবরোধ করে, এবং আরো 2-1টি জায়গায় পথ অবরোধের কিন্তু খবর আমরা পাচ্ছি। এভাবে কিন্তু আদিবাসী মহল, আদিবাসী সমাজের মানুষজন তারাও কিন্তু আন্দোলনে সামিল হচ্ছেন। যেমন আমরা দেখেছি প্রত্যন্ত গ্রামের মানুষ তারাও মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদে মিছিলে সামিল হয়েছিলেন। ঠিক পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনও কিন্তু ঠিক একইভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। শুভজিৎ, ধন্যবাদ দেবব্রত।